ধনতেরাসের আগে কি কেনাকাটা করলাম তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজ হচ্ছে বৃহস্পতিবার, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। উঠেই দেখো কিচেনে চলে এসেছি ফ্রেশ হয়ে। তো সোনু শানের দুজনেরই ছাতু গুলছি। এখন বাজে 7:10। শান জিমে যাবে আর একটু পরেই যাবে সোনু, ওই জন্য একসঙ্গেই গুলে রাখলাম। তো গুলতেই হবে একটু আগে আর পরে। তো এরপরে দেখো চায়ের জল বসিয়ে দিয়েছি আর ভাতের জলও বসিয়ে দিয়েছি। আর এদিকে শান ছাতু খেয়ে চলে গেল জিমে। তারপরে আমি চলে আসলাম ফ্রিজের কাছে, কারণ রান্না করতে হবে। এই জন্য ফ্রিজ থেকে কিছু কিছু রান্না করা রয়েছে, সেগুলোও বার করব। আর ফ্রিজে এমনি কাঁচা মাছ টাচও রয়েছে, তবে এইটা আজকে আর বার করব না। মাছ রান্না করা রয়েছে। তো কি রান্না করা রয়েছে তোমাদের দেখাচ্ছি, সব বার করে নিয়ে আসলাম। এখানে আছে কচুরলতি কালকে রান্না করেছি সোনু অফিসে চলে যাওয়ার পরে। রাত্রিবেলা তো আর খাইনি, সকালবেলা যেহেতু আমরা খেয়ে নিয়েছি ওর আন্দাজ মতনই রেখে দিয়েছি। আর এখানে আছে লোটে মাছের ঝুড়ি, এটাও কালকে রান্না করেছি, আমরা খেয়েছি। আর কিছুটা রয়েছে, আজকে গরম করে নেব। আর এখানে আছে আমলকি সেদ্ধ। আর এখানে আছে দেখো কালকে রাত্রিবেলা ঘুগনি করেছিলাম, ওই জন্যই লতি খাইনি। তো ঘুগনি দিয়ে রুটি দিয়ে খাওয়া হয়েছিল, কিছুটা রয়েছে, ওটাই বার করে নিলাম, ও টিফিনে নিয়ে যাবে। আর এখানে কিছুটা আলু ভাজা রয়েছে, কারণ দেখো এই যে কালকে রাত্রিবেলা মোচা সেদ্ধ করে রেখেছি আমি, এতে অল্প নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। আর মোচাতে দেবো বলেই আলুটা নুন হলুদ দিয়ে ভেজে রেখেছি, যাতে তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে একটু মুসুর ডাল ভিজিয়ে দিলাম। তো এদিকে দেখো চা পাতাটা দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম, এবার ছেঁকে নেব। ভাতটা এদিকে নিয়ে আসলাম আর এদিকে বসিয়ে দিলাম আমি মশলা করে 4 ঘন্টা। ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ বসালাম প্রেসার কুকারে। আর মোচাতে আমি লাস্টে এই স্পেশাল একটা মশলা দিলাম আর ঘি দিয়ে নামিয়ে দিলাম। তারপরে লতি গরম করলাম, লোটে মাছের ঝুড়ো গরম করলাম, ডাল করলাম পেঁয়াজ সোমবারে। তো ওর খাবারগুলো সব গুছিয়ে দিলাম। আর লোটে মাছের ঝুড়োটা সোনুশান খাবে না, ওর জন্য আবার ডিম সেদ্ধ করলাম, দুজনের জন্য দুটো। তো আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, ও বলেছিল ডাকতে। সোনুকেও দিয়ে আসলো আর রেশনটা একেবারে ধরে নিয়ে আসলো। এবারে বাসন টাসন ধুয়ে নিলাম। কালকে ডাব এনেছিল, সবাই খেয়েছি, সোনুর জন্য ছিল, সোনুকে আজকে কেটে দেওয়া হলো, ও খেয়ে গেল। আচ্ছা, বৃহস্পতিবার দোকান খোলা, প্রথমে বলেছিল দোকান বন্ধ থাকবে। আজকে যেদিন বন্ধ থাকে সেদিন অনেক প্রোগ্রাম থাকে, মানে এখানে এটা করব, ওখানে ওটা করব, এখানে এটা যেতে হবে, ওটা কিনতে হবে। তো সব কিছু প্ল্যান প্রোগ্রাম করা হলো। আজকে মানে কালকে রাত্রিবেলা হঠাৎ করে বলছে যে দোকান খোলা, কারণ যেহেতু কালী পূজা ভাইফোঁটার সামনে, ওই জন্য দোকান খোলা। আর বললাম তাহলে কী হবে, এইগুলো প্ল্যান যে করলাম। বলে সকালবেলা ওদের বলেছে ওরা খুলবে, আমি একটু দেরি করে যাব, আবার বিকালবেলা বেরোবো। হ্যাঁ, বেরিয়ে একটু যেগুলো দরকার দেখে টেকে তারপরে আমি দোকানে চলে যাব, তুমি বাড়িতে চলে আসবে। তবে বাড়িতে এসেও কাজ ছিল, তো সেটা ওকে বললাম যে তুমি তো বললে এইগুলোই করতে হবে। তা চুপ করে রয়েছে, মানে এই হয়। তখন রাগ ধরে না, কীরকম বলো তো, একরকম করা থাকে আর আরেক রকম হয়ে যায়। আর সোনুকে নিয়ে গেল, কারণ ও রেশন ধরবে, নাহলে সোনু সাইকেলেই চলে যেত। রেশন ধরবে বলে একেবারে ওকে নিয়ে গেল, ওকে ছেড়ে ও রেশন ধরে চলে আসবে। আর আজকে লাইটগুলো লাগানোর কথা, এক জায়গায় যাওয়ার কথা, বাড়িতে এসে আরেকটা কাজ করার কথা, মানে কত কাজ আজকে ছুটির দিনে। তারপরে বলছে দোকান খুলবে। তাহলে যা, এগুলো করলাম প্ল্যান, এখন জানি না কতটা কি হবে। আজকে আবার বৃহস্পতিবার পুজো আছে, পুজো করতে যাব। কালকে রাত্রিবেলায় সব কিছু নিয়ে এসছে ঠাকুরের। রান্নাবান্না হয়ে গেল, বাসন টাসন মেজে নিয়েছি, এবার ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, পাম্পে জল তুলবো। জামা কাপড় বেশি কাচবো না, আজকে অল্পই কাচবো। আর তারপরে পুজো করতে বসবো। আর সোনু রাত্রিবেলা রান্না করে রাখি বলে সকালবেলা তাড়াতাড়ি হয়ে যায়। কালকে যেরকম লতিটা ও অফিসে বেরিয়ে গেছে, তারপরে কেটে কুটে রান্না করেছি, সবাই খেয়েছি। ওরটা রেখে দিয়েছিলাম, ওরটা আজকে গরম করে দিলাম। আর লোটে মাছ তো যেহেতু পছন্দ করে না, কাটা কাটা যেহেতু, চপটা খাবে। আর চপের জন্য কিছুটা রেখে দিয়েছি সবার জন্য, কিন্তু আজকে আর করিনি, যেহেতু লোটে মাছের ঝুড়োটা কালকে বেশি করে করেছিলাম, কালকে খেয়েছি আমরা, আর আজকের জন্য রেখে দিয়েছি। আর সলিউশনের জন্য ওই ডিম সেদ্ধ করেছি। খায়, লোটে মাছের ঝুড়ো খায়, যদি কাঁটাটা বেছে ফেলে দিই তাহলে। আর ছোটো ছোটো মাছ তো মানে কেটে এনেছিল, ওই জন্য আর বাছার ছিল না, আর তাড়াহুড়োর সময় তখন বাছা যায় না। আর মোচাটা কালকে রাত্রিবেলা সেদ্ধ করে রেখেছি, কেটে অর্ধেকটা করেছি, অনেক বড় মোচা তো অর্ধেকটা করেছি, আর অর্ধেকটা রেখে দিয়েছি মানে কাঁচা।
সেদ্ধ করে রেখেছিলাম। আর আলুটা কালকে যেহেতু ঘুগনি করেছি, ঘুগনিতে আলু দিয়েছি, ওই আলুটা একসঙ্গে ভেজেছি, ভেজে মোচার জন্য আলাদা করে রেখেছি আর ঘুগনিতে দিয়ে দিয়েছিলাম। তো ওটাই ওই জন্য তাড়াতাড়ি হয়ে গেল সকালবেলা। এই হয়ে গেল সকালকার মতন। এইবার শান আসবে, এসে স্নান টান করবে, খাবে, টিফিন খাবে। তারপরে ওরা কি করবে জানি না। শাশুড়ি মা এখনও ঘুমাচ্ছে। শাশুড়ি মা হয়তো জানে না যে আমার হাজব্যান্ড দোকান খুলবে। ও খুলছে তো জানে দোকান বন্ধ, শুয়ে থাকি। নাহলে এখন 9:30 10:30 বাজে, এখনও কিন্তু ওঠেনি। তাও দেখি শাশুড়ি মা খুলবে কি না জানি না। খুললেও অসুবিধা নেই, কারণ সারাদিন কি করবে বাড়িতে, ওই দোকানে গিয়ে বসে থাকবে। তো ও যদি খোলে তাহলে খুলতে পারে, আর যদি বলে যে না খুলবো না, তাহলে নাও খুলতে পারে। এখন ওনার উপরে সব কিছু ডিপেন্ড, আমরা তো আর জোর করি না। যাই হোক, ওনার যখন ইচ্ছা তখন খোলে, যখন যেখানে ইচ্ছা সেখানে যায়, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমি যাই, আমার ঠাকুরের বাসন টাসনও ধুতে হবে, কাজগুলো করি। এইদিকে আমি ঘর ঝাড় দিয়ে, ঘর মুছে, পাম্পে জল তুলে, অল্প কটা কেচে স্নান করে চলে এসেছি। দেখো, ঠাকুরের বাসন মেজে এই পুজো করতে বসলাম। এখন সিংহাসন পরিষ্কার করব, তারপরে ঘট বসাবো, তারপরে এই ঘরটা তুলবো, আবার নতুন করে ঘট বসাবো, স্নান করাবো, তারপরে পুজো করব। দেখো, পুজো করা হয়ে গেছে আমার, পাঁচালি পরে পুজো করে নিয়েছি। সিংহাসন পরিষ্কার করে এই যে সব কাপড় চোপড় পাল্টে দিয়েছি। তো পুজো করতে করতে একটা গরুর আওয়াজ পেলাম। তো আমার হাজব্যান্ডকে বললাম কি, রুটি আছে, তুমি গিয়ে দিয়ে আসো। তো ও স্নান করতে ঢুকেছিল, ও স্নান করে বেরিয়ে ঠাকুর নমস্কার করে রুটিগুলি দিয়ে আসলো। গরুটা ঘাস খাচ্ছে, দুটো রুটি ছিল, আমার হাজব্যান্ড দিয়েই চলে এসছে। আমি বললাম রুটি যে দিয়ে আসলে খেয়েছে? বলে কি হ্যাঁ, আমার সঙ্গে সঙ্গেই দৌড়ে এসে খেয়ে নিল সব রুটিগুলো। তারপরে দুপুরে লাঞ্চ সেরে নিয়ে দেখো কি করতে বসেছি। আসলে এটা করার কথা ছিল রাত্রিবেলা, মানে আমার হাজব্যান্ড এত খেতে ভালোবাসে আর আমার ছেলেরাও তাই। তো বলে ঠেকুয়া করো। আমি বললাম যে ঠিক আছে, ঠেকুয়া তো করবো, আজকে ছুটি আছে, তুমিও করবে হাতে নাতে। এই কথা বলেছিল। তারপরে তো বললো দোকান খোলা। আমি বললাম তাহলে কি হবে, কি করে করব। আর এই নারকেলটা এনেছিল সেই লক্ষ্মী পুজোয়, দুটো এনেছিল, একটা ঠাকুরকে দিয়েছিলাম, একটা রয়ে গেছে, আর এতদিন হয়ে যাচ্ছে, নারকেলটা নষ্ট হয়ে যাবে না, ওই জন্য বলেছিল যে ঠেকুয়া করো। বিকেল আবার বেরোনোর কথা ছিল। আমি বললাম তাহলে কখন করব। তখন ও বলেছিল যে আমি হাতে নাতে করে দেবো, দোকান খোলা বলে ও তো দোকানে চলে যাবে। ওই জন্য মাকে বললো তাহলে আমি তোমাকে নারকেলটা কুড়িয়ে দিচ্ছি, মানে ও নারকেলটা ভেঙে মিক্সিতে পেস্ট করে দিয়েছে, মা মেখেছে। আমি তখন পুজো করছিলাম, তিনজনেই হাতে নাতে মানে বানিয়ে তারপরে ভেজে ফেললাম। আমার হাজব্যান্ড কটা বানিয়েই হয়ে গেছে, আমি আর আমার শাশুড়ি মাই বানিয়েছি। ওইগুলো ভেজে নিয়ে রেডি হলাম। কটা বাজে? 4:15 রেডি হয়ে গেছি। আমি আর আমার হাজব্যান্ড বেরোচ্ছি, তারপরে বেরোবে শান, তারপরে আমার শাশুড়ি মা, আর সোনু বাড়িতে আসবে, আবার বেরোবে, বেরিয়ে যাই। তো তোমরা দেখতে পাচ্ছ, প্রথমেই আসলাম ইলেকট্রনিক্সের দোকানে। তোমরা আশা করি বুঝতে পারছো কিসের জন্য এসছি। তো এখান থেকে দেখে চলে গেলাম আরেক জায়গায়। তো ওইখানেও দেখলাম, 2-3 জায়গায় দেখলাম। তারপরে চলে আসলাম বেডশিট নেব সেই দোকানে। তো পর্দার কাপড়ও ভেবেছিলাম যে দেখবো, কিন্তু রেডিমেড পর্দা সেভাবে পেলাম না, মানে পছন্দ হয়নি আর কি। ওই জন্য বেডশিটটা নিয়েই চলে আসলাম। তো এর আগের পর্দাগুলোও এখান থেকে বানিয়ে নিয়ে গেছি। এখন যদি অর্ডার দিই, এখন তো আর দিওয়ালির আগে পাওয়া যাবে না। ওই জন্য ভাবলাম তাহলে বেডশিটটা নিয়েই চলে যাই, পরে এসে নয় পছন্দ করে আবার অর্ডার দেওয়া যাবে। আর দিওয়ালি যেহেতু, রাস্তাঘাটে আলো ঝলমলে, সব জায়গায় প্রদীপ মোমবাতি লাইটের খেলা, মানে আলো ঝলমলে চারিদিকে। তা আমি ভাবলাম এসছি যখন, আমিও তাহলে ঘরের জন্য প্রদীপ মোমবাতি এগুলো নিয়ে নিই, সে তো লাগবেই। আর লাইট তো বাড়িতেই আছে, কিন্তু লাগাতে আর আসেনি ইলেকট্রিকের লোক, সে বলছে কালকে আসবে আবার। তো তারপরে চলে আসলাম আমি আর শান স্ন্যাক্সের দোকানে। এখানে পকোড়া নিলাম আর এগরোল নিলাম। এরপরে সোনু আমাকে ফোন করে বলল যে তোমরা কোথায় আছো। আমি বললাম আমরা তো দোকানের এখানে এসছি, তাহলে তুই চলে আয়, কারণ ঠাম্মুও বাড়িতে নেই, সেও গেছে পিসির বাড়িতে। তো তুই যদি বাড়িতে যাস তাহলে আমার কাছ থেকে চাবি নিয়েই তোকে যেতে হবে। তো সোনু বলল ঠিক আছে তোমরা দাঁড়াও, আমিও যাচ্ছি, আমারও একটা জিনিস কেনার আছে। তো ও আসার পরে ওকে বললাম তাহলে তুই বাড়িতে যা, বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে তুই আয়। তো ও বললো না, আমি বাড়িতে আর যাব না,
আমি তোমাদের সঙ্গে একেবারেই যাব। তো এইখানে দেখে টেকে মানে 2-3 জায়গায় তো দেখলাম, দেখে তারপরে আমরা ডিসাইড করব যে কোথার থেকে নেব। দেখো এগুলো তো রেগুলার জিনিস না, তো একটা ঘরের জিনিস কিনবো, ভালো দেখেই কিনবো। তো সবার যেটা ভালো লাগবে আলোচনা করেই সেটা কেনা হবে, কারণ ওরাও তো বড় হয়েছে, ওদেরও একটা মতামত আছে। তো যাই হোক, তারপরে চলে আসলাম তো শোরুমে। তো এখানে সোনু বলেছিল ওর একটা শ্যু কিনতে হবে, কদিন ধরেই আমাকে বলছিল যে তুমি চলো, তা আমি শরীরটা ভালো ছিল না বলে বেরোইনি। তো আজকে বেরিয়েছি যখন, আজকে একটা নিয়ে নিলাম, ওর জন্য একটা নিলাম আর আমার জন্য একটা নিয়েছি। তো তারপরে দোকানে চলে এসলাম, দোকান থেকে আসার পথে চলে আসলাম জুয়েলারির দোকানে। তো এইখানে সোনুশানের জন্য একটা জিনিস নেব আর আমার গোপালের জন্য নেব, দেখে টেকে পছন্দ করে রেখে এসেছি, কিন্তু নেব আমি ধনতেরাসের দিনই। দেখো ফ্রেন্ডস, বাড়িতে চলে এসেছি, এখন বাজে 10:30, মানে বেরিয়েছি সেই 4টের সময়, এদিকে ওদিকে সেদিকে সব জায়গায় ঘুরে কেনাকাটি করে আসলাম। আর মা গেছিলো বিকেলবেলা দিদি বাড়িতে, আর নিয়ে আসতে গেছে। তো আমি এসছি, সোনু বাড়িতে আসেনি, আর দোকানে নেমে ও সব আমাদের সঙ্গে কেনাকাটিতে গেছে দোকানে এদিকে ওদিকে। শানও ছিল, তো ওইখানেই টিফিন করেছি। আর এখন দেখি কি রান্না করব, একটু মোচা ডাল রয়েছে, দেখি কি করি, আমার শরীরটাও ভালো লাগছে না। ঠিক আছে, যা যা কেনাকাটা করেছি আবার আরেকটা ভিডিওতে দেখাবো। তো আজকের মতো ফ্রেন্ডস, ভিডিওটা এখানেই শেষ করছি। হ্যাঁ, গুড নাইট, টাটা।